আর যুব ভারতী স্টেডিয়ামে তাণ্ডব ভাঙচুরে গ্রেপ্তার, স্টেডিয়ামে তাণ্ডব ভাঙচুরে ধৃত বেড়ে নয়। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে আপডেট? দেখো, মেসি ইভেন্টের যে বিশৃঙ্খলা পরিস্থিতি বা ভাঙচুরের ঘটনা, এই ঘটনাগুলো ইতিমধ্যেই আরো 3 জনকে গ্রেপ্তার করলো। এর আগে 6 জনকে গ্রেপ্তার করেছিল, এবার 3 জনকে গ্রেপ্তার করালো, যাদের মধ্যে 2 জন লেকটাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে ঘোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ইতিমধ্যেই দাঁড়ালো 9। কারণ এই যে ঘটনা, গোটা ঘটনা একাধিক ব্যক্তির কিন্তু যে দর্শক গ্যালারি থেকে নেমে ভাঙচুরের ঘটনা, সেই ফুটেজ পুলিশ সংগ্রহ করেছিল। সেই ফুটেজ দেখে চিহ্নিত করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এই 3 জনকে গতকাল রাতে 2 জনকে লেকটাউন এলাকা, একজনকে ঘোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেককে আজকে আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নেওয়া হবে। আরো কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বেশ, জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। আর এই অভিযোগ নানা জেলায়। বাগদায় অন্য ছবি। এখানে বিডিওর অভিযোগ 25-এর লিস্টে থাকা 165 জন ভোটারের খোঁজই পাওয়া যায়নি। ইনি মায়া দলুই, বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকেন। তার দাবি, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তাকে দেখানো হয়েছে মৃত। আমি জন্ম হয়ে থেকে এখানে আমি ভোট দিই, আমি এখনো জীবিত আছি। আমি চাইছি যে আমার যাতে ভোটার লিস্টের নামটা উঠে যায়। এটা খসড়া তালিকা ভুল হতেই পারে, খুব কম সময়ে অনেক কাজ করতে হয়েছে, সেরকম ভুলের একটা সম্ভাবনা থেকেই যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ব্যাপারটা নিয়ে দেখা হচ্ছে। ফেয়ার লিস্ট যখন বেরোবে তখন সব ঠিক হয়ে যাবে। তো ভোট দিয়েছি, গত সালও ভোট দিয়েছি। আমি কী করে হয়েছে আমি সিস্টেম তো আমি জানি না। মা বাবা দাদা বৌদি সবার হয়ে গেছে, আমার নামটা হয়নি। এটা কারেকশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তা অপশন গভর্নমেন্ট দিয়ে রেখেছে সবাই জন্য। একই ছবি হুগলির চণ্ডীতলা এবং উত্তরপাড়ায়। এই 2 এলাকাতেও এসআইআর ফর্ম জমা দেওয়ার পরেও 2 জনকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে বলে দাবি। আমি এসআইআর ফর্মের জন্য তামিলনাড়ু থেকে বাড়িতে গিয়েছি, যাওয়ার পরে সব কিছু ইয়ে করে জমা টমা দিয়েছি। ওখান থেকে আমাকে মৃত ঘোষণা করছি, কিন্তু এটা কেমন করে হয়? উত্তর 24 পরগনার বাগদায় অন্য ছবি। সিন্দ্রানী এলাকার 24 নম্বর বুথে 490 জন ভোটার। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম আছে। বিডিওর দাবি, এর মধ্যে 165 জনের বাড়িতে এসআইআর ফর্ম দিতে গিয়ে তাদের খোঁজ পাননি বিএলও। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমাদের যা টাইম লাইন ছিল সেই টাইম লাইনের মধ্যে এরা ফর্ম কালেক্ট করা যায় এদের কাছ থেকে। দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুরের শালবাগান এলাকায় স্ত্রী ও ছেলের সঙ্গে থাকেন বিশ্বরূপ গোস্বামী। এসআইআর খসড়া তালিকায় তাঁদের 3 জনের নামের বানান ভুল বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। এবার হাবড়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ এসআইআর খসড়ায় জালিয়াতির কীর্তি ফাঁস হাবড়ায়। পাশের পাড়ার বাসিন্দাকে বাবা দেখিয়ে ফর্ম জমা। 2002-এর ভোটার তালিকায় বাবার নাম না থাকায় এই কীর্তি কিন্তু কিভাবে পুরো ঘটনা সামনে এলো, তারপর কি ব্যবস্থা নেওয়া হলো জানবো। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, এসআইআর একেবারে খসড়া তালিকা ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন তারা ওয়েবসাইটে বার করেছে। ফলে তখনই দেখা যাচ্ছে এক ব্যক্তির জালিয়াতির কথা, অর্থাৎ গণেশ দাস তার এপিক নম্বর ব্যবহার করে রাজকুমার দাস, তিনি কিন্তু এই গণেশ দাস তিনি কিন্তু এই তার বাবাকে পরিচয় দিয়ে গণেশ দাসের নাম করে বা এপিক নাম্বার ব্যবহার করে তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন। এখানেই বাদ যাচ্ছে, অর্থাৎ এই রাজকুমার দাস গণেশ দাসের ছেলে, তার স্পষ্ট বক্তব্য
যে সবটাই জালিয়াতি হয়েছে এবং তারা যখন এই নতুন করে খসড়া তালিকার সামনে আসে তখন নজরে আসে এবং তখনই বিডিওর কাছে কমপ্লেন করে যে তার বাবার নাম ব্যবহার করে এই গণেশ দাসের নাম ব্যবহার করে রাজকুমার দাস তিনি এই নাম তুলেছেন। কিভাবে নাম তুললেন, কার গাফিলতি তুললেন, ইতিমধ্যেই কিন্তু সবটাই জালিয়াতির অভিযোগ তুলে ইতিমধ্যেই কিন্তু বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিডিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে কিভাবে রাজকুমার দাস এই গণেশ দাসের এপিক নাম্বার ব্যবহার করে কোথা থেকে পেলেন, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। আমার বাবার নাম গণেশ দাস, রাজকুমারের বাবার নাম গণেশ দাস। আমার বাবার যে ডকুমেন্টস সেটা ওর ভিতরেই দেখা যাচ্ছে। রাজকুমার দাস এ কি আপনার ভাই বা দাদা কেউ? না, আমাদের পরিবারের কেউ না। চেনেন তাকে? হ্যাঁ, একই পাড়ায় বাড়ি। ভিডিও অফিসে গেলেন, কি বললো? ভিডিওতে জমা দিলাম, ভিডিও দেখলো, ভিডিও বললো আমরা দেখছি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি ভুল ত্রুটি আছে সেগুলো ওরা দেখবে। আপনার কয় ছেলে মেয়ে? কানাই, বিশু, আনিমাইথিন ছেলে। রাজকুমার দাস বলে কাউকে চেনেন আপনি? আপনার ছেলে রাজকুমার দাস চিনিনি তো। কতদিন আগে এই দেশে আসছেন? আমরা বহুদিন আগে আসছি, এই যে বন্যাই ছিল না যখন, তার আগে আসছি। ভোটার কার্ড কবে হয় এখানে আপনাদের? সেইটা আমি বলতে পারলাম না। আপনার স্বামীর নাম? গণেশ দাস। বিশু দাস একটি অভিযোগ করছে যে তার বাবার ভোটার কার্ড এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে, এটা কি আপনি জানেন? না। অন্যদিকে আবার খসড়ায় জীবিত হলেন মৃত নিমতার বাসিন্দা, ভোটার আতঙ্কে রীতিমতো। এসআইআর ফর্ম ফিল আপের পরেও গড়মিল। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটারের এমনই অভিযোগ, কিন্তু তিনি ফর্ম ফিল আপ করেছেন তারপরেও জীবিত হলেন মৃত। এরপর তিনি কি করবেন, স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক কাজ করছে। জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নিমতা জীবিত ব্যক্তি মৃতের তালিকায় নির্বাচন কমিশনের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। 110 উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের 122 নম্বর পার্টের ভোটার জীবলি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর ফর্ম অনলাইনে তিনি ফিল আপ করেছিলেন, অফলাইনে ফিল আপ করেছিলেন, বিএলওর কাছে গিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে জমা পর্যন্ত দিয়েছিলেন। সেই ফর্ম কিন্তু সঠিক গণ্য স্ট্যাম্প মেরে পরবর্তী ক্ষেত্রে কিন্তু করে ফেরত দেন। এরপরেই জীবলি দেখতে পান যে তার নাম খসড়া তালিকায় নেই, বরং তার নাম উঠে গেছে নির্বাচন কমিশনের প্রকাশিত মৃত ভোটারের তালিকায়। এরপরেই তিনি চিন্তিত হয়ে পড়েন, আতঙ্কিত হয়ে পড়েন। তারপর তিনি তার স্বামী ফর্ম ফিল আপ করেন এবং তিনি দাবি করেন স্বামী ফর্ম ফিল আপ করলে তার মৃতের তালিকা এসেছে। এখন কি করণীয় তিনি কিন্তু বুঝতে পারছেন না। নির্বাচন কমিশনের ভূমিকা সেই নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে গোটা বিষয় দিয়ে কিন্তু নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ইতিমধ্যে কি করবে তিনি আতঙ্ক হয়ে পড়েছেন, বুঝতে পারছেন না। আমি জীবিত মানুষ, সেই ফর্ম আমি ফিল আপ করেছি, তারপর আমার মৃত পড়ে এসেছে। আমি জানি না আমাকে কি করতে হবে, আমি প্রচন্ড সমস্যায় আছি। আমি যে জীবিত সেটার জন্য আমাকে প্রমাণপত্রের জন্য আমাকে এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সিইও অফিসে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে চিঠি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে চিঠি কমিশনের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি, নির্বাচন কমিশনের এসআইআর বিক্ষোভের জেরে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি। এসএসসি শিক্ষক নিয়োগের সময় 8 মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা।